করে আলু চাষি আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম। ভোট প্রচারে বারবার উঠে এসেছিল আলু চাষিদের যন্ত্রণার কথা। প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের বিজেপি নেতৃত্ব। हमारे किसान भाई बहन कठोर परिश्रम करते हैं, पसीना बहाते हैं, लेकिन किसानों को फसल की सही कीमत नहीं मिलती। आप मेहनत करके यहां आलू का रिकॉर्ड उत्पादन करते हैं, लेकिन जब फसल बेचने का समय आता है तो उसे औने पौने दामों पर बेचना पड़ता है, क्योंकि टीएमसी सरकार ने आपकी कोई चिंता नहीं की। यहां कोल्ड स्टोरेज की भारी कमी है। आलू चिप्स बनाने जैसा कोई उद्योग नहीं जो बड़ी मात्रा में आलू खरीद ले, इसलिए फसल सड़ने लगती है, किसानों को नुकसान होता है। भाइयों बहनों, किसानों के लिए बेहतर जीवन और बेहतर अवसरों का काम केवल बीजेपी ही कर सकती है। ক্ষমতায় আসতেই এবার সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন এবার থেকে ভিন রাজ্যে আলু বা যে কোনো কৃষি পণ্য পাঠানোর ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। আগের সরকারের জারি করা নিষেধাজ্ঞা এক ঝটকায় তুলে নিল নতুন সরকার। মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের উপর কার্যত অত্যাচার করেছে। মুখ্য সচিবের একটি নোটিফিকেশন জারি করে আলু সহ অন্যান্য কৃষি পণ্য ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে যে বাধা তৈরি করা হয়েছিল, এবার থেকে তা বন্ধ করা হলো। তিনি স্পষ্ট করে দেন, ফুড গ্রেন, সবজি কিংবা প্রাণী সম্পদ উৎপাদনকারী কাউকেই আর যন্ত্রণার শিকার হতে হবে না। গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষিদের উপরে অত্যাচার করেছেন, আলু ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছেন। আমরা মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ একটি নোটিফিকেশন করে এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন, ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, ওয়েল সিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম। বর্ডারে আর মিলবে না হয়রানি। চাষিদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন প্রশাসনকেও। তিনি জানান, কোনো ইন্টার স্টেট বর্ডার বা আন্তঃরাজ্য সীমান্তে কোনো আইন প্রণয়নকারী সংস্থা চাষি, কৃষি ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি করতে পারবে না। ভিন রাজ্যে পণ্য নিয়ে যাওয়ার পথে পুলিশ বা অন্য কোনো সংস্থার জুলুম রুখতে বদ্ধপরিকর নতুন সরকার। এবং কোন ইন্টার স্টেট বর্ডারে কোন ল এনফোর্সমেন্ট অথরিটি কোন ফার্মার্স এবং কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। পুলিশ হতে পারে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হতে পারে এবং অন্যান্য ল এনফোর্সিং অথরিটি হতে পারে। রাজ্যে কোভিড পরবর্তী সময়ে স্থানীয় বাজারে আলুর দাম ও যোগান নিয়ন্ত্রণে রাখার জন্য ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। এর ফলে আলু চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হন। রপ্তানিতে বিধিনিষেধ থাকায় ভিন রাজ্যে ব্যবসা হারিয়ে ফেলে রাজ্যের আলু ব্যবসায়ীরা। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে ভিন রাজ্যে আলু পাঠানোর সময় বহু ট্রাক অথবা লরি বিভিন্ন রাজ্যের সীমানায় আটক করে দিনের পর দিন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে রাজ্য সরকারের তরফে আলু রপ্তানিতে বিধিনিষেধ সরিয়ে নেওয়া হলেও অন্তঃরাজ্য সীমানায় সেই রেশ কাটেনি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে আলু চাষিদের দুর্দশা ছিল অন্যতম বড় রাজনৈতিক ইস্যু। বিজেপির অভিযোগ ছিল রাজ্যে আলু চাষিদের অন্য রাজ্যে ফসল বিক্রি করতে বাধা দিয়ে তাদের ন্যায্য লাভ থেকে বঞ্চিত করা হচ্ছে। যদিও তৎকালীন শাসক দল সেই অভিযোগ নস্যাৎ করে কোল্ড স্টোরেজ বানানোর পাল্টা প্রতিশ্রুতি দিয়েছিল। বাংলা থেকে আলু যাওয়া বন্ধ হওয়ায় ওড়িশার মতো প্রতিবেশী রাজ্যে আলুর দাম ব্যাপকভাবে বেড়ে যায়।
পশ্চিমবঙ্গ থেকে আলু না পেয়ে অন্য রাজ্য থেকে আলু কিনতে বাধ্য হয়েছে উড়িষ্যা সরকার। অন্য রাজ্যের ক্ষেত্রেই এমনটা হয়েছে, কিন্তু সেই দিন এবার শেষ। ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের আলু ব্যবসা ফেরাতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার। সরকার গড়তেই শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত প্রমাণ করল কৃষি ও কৃষক কল্যাণে কোনো সময় নষ্ট করতে রাজি নয় তার ক্যাবিনেট। সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।